আসসালামু আলাইকুম সবাইকে। বুটেক্স টেক্সমেক সোসাইটির থিঙ্ক আউট অফ দ্য বক্স পর্ব 1-এ আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমাদের সাথে উপস্থিত রয়েছে আমাদের ভাই শামীম আনোয়ার। উনি হচ্ছে টিএমডিএম 45 ব্যাচ থেকে। তো ওনার সম্পর্কে আমি দুইটা কথা বলতে চাই। উনি হচ্ছে আমাদের হচ্ছে রিসেন্টলি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করেছেন, যেখানে উনি ছিল সব থেকে ইয়াংগেস্ট এবং ওনার ইম্প্যাক্টটা ছিল সব থেকে বেশি। এবং পাশাপাশি উনি রিসেন্টলি সৌদিতেও ভিজিট করেছেন কোম্পানির পক্ষ থেকে। শামীম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের ইয়াং জেনারেশন হচ্ছে আপনার থেকে অনেক বেশি ইন্সপায়ার্ড। বেসিক্যালি হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডে যেই সকল অ্যাক্টিভিটিস গুলো আমরা দেখেছি সেগুলো আসলে আমাদেরকে অনেক বেশি ইন্সপায়ার করে। তো আমি ছাড়াও আমাদের টিএমডিএম এ যারা রয়েছে তারা আসলে আপনার স্টোরি শুনতে চায়, আপনার কাছ থেকে অনেক কিছু গাইডলাইন নিতে চায়, যেগুলো আসলে তারা কাজে লাগালে ভবিষ্যতে যাতে অনেক দূর আগাতে পারে। তো তেমনি তাদের পক্ষ থেকে আমি কিছু কোশ্চেন আপনার সামনে এনেছি, যেটার থেকে প্রথম কোশ্চেনটা যেটা আমি করবো সেটা হচ্ছে ভাইয়া আপনার এইম কি এবং আপনি কেন এই ক্যারিয়ারটা চুজ করেছেন? আমার এইম হচ্ছে আলটিমেটলি আইটি ফিল্ডেই বিজনেস করা। আমার একটা এইম হচ্ছে আইটি ফিল্ডে আমি একটা বড় একটা কোম্পানি দাঁড় করাবো ইনশাল্লাহ একদিন। তো সেই কোম্পানিটা আমার আলটিমেটলি গোল। তো ওই আলটিমেট গোলটা ফিল আপ করার জন্য আমার ইন দ্য মিন টাইম আরো কিছু গোল ক্রিয়েট করতে হয়েছে আর কি, সাব গ্রুপ যেটা বলি। তো সেটা ফার্স্ট যেটা হইলো সেটা হচ্ছে এখন আপাতত জব করে ওই ইনভেস্টমেন্টটা জোগাড় করা, তারপরে হচ্ছে আমার মেইন যে গোল বিজনেস করা, সেখানে ইনপুট দেওয়া। অলরাইট, গ্রেট। দেন ভাইয়া দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই ক্যারিয়ার যদি কেউ চুজ করতে চায় তাহলে তার কি কি স্কিল ডেভেলপ করা লাগে? মার্কেটে এখন এন্ট্রি নিতে গেলে বেশ ভালো কিছু স্কিল ডেভেলপ করতে হয়। যেমন আমি যদি বলি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ দুইটা পার্ট আছে, সেটা হচ্ছে একটা ফ্রন্ট এন্ড একটা ব্যাক এন্ড, আরেকটা পার্ট আছে সেটা হচ্ছে আপনার সার্ভার ম্যানেজমেন্ট, যেটা আমরা ডেভঅপস বলি। তো এটা আমরা একটু আলাদা যদি রাখি, তো ব্রডার কাইন্ডে এটা হচ্ছে দুইটা গ্রুপ, একটা ফ্রন্ট এন্ড একটা ব্যাক এন্ড। তো ফ্রন্ট এন্ড স্কিল অর্জন করার জন্য এখন মানুষ যেটা ট্রেন্ড যেটা চলতেছে সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক, যেগুলা যেরকম রিঅ্যাক্ট আছে, নেক্সট জিএস আছে, মোবাইলের জন্য রিঅ্যাক্ট নেটিভ আছে। তো এগুলা ডেভেলপ করা যায়। এবং ব্যাকএন্ডের জন্য জাভাস্ক্রিপ্টেরই ফ্রেমওয়ার্ক আছে বেশ কিছু, নোড জিএস আছে, এখন একটু আপডেটেড যেটা নেক্সট জিএস আছে। আবার পাইথনের কিছু ফ্রেমওয়ার্ক আছে, জেঙ্গো আছে, ফাস্ট এপিআই আছে, ফ্লাস্ক আছে। তো কেউ যদি ইচ্ছা করে, যদি সে পাইথনে কাজ করতে চায় তাহলে সে পাইথনের স্কিলগুলা লার্ন করবে। কেউ যদি হচ্ছে জাভাস্ক্রিপ্টে কাজ করতে চায় তাহলে সে জাভাস্ক্রিপ্টের স্কিলগুলো লার্ন করবে। ওকে ভাই, আপনি যে সকল আমাদের জন্য হচ্ছে টুলস গুলো মেনশন করেছেন, যে সকল সফটওয়্যার, এগুলো আসলে এই টোটাল সবগুলো সম্পর্কে অনেকে হয়তো অবগত না, কিন্তু আজকের আমাদের এই পডকাস্টের মাধ্যমে অনেকে হয়তো এই তথ্যগুলো জেনে গেল। থ্যাংক ইউ সো মাচ। এরপর হচ্ছে আমাদের তৃতীয় কোশ্চেন যেটা থাকবে, এই স্কুলগুলোর জন্য টিএমডিএম এর কোনো কোর্স আপনার কি কোনো কাজে লেগেছে? অবশ্যই, ডেফিনেটলি টিএমডিএম এর একটা কোর্স ছিল আমাদের ফার্স্ট ইয়ার ছিল, কম্পিউটার প্রোগ্রামিং। তো ওই কোর্সটা আমাকে ডেফিনেটলি হেল্প করছে। তো তোমরা জানো মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো হচ্ছে ইন্টারভিউ নেয়, একটা কোডিং রাউন্ড থাকে। তো ওই কোডিং রাউন্ডটা ব্রেক করার জন্য আমাকে ওই কম্পিউটার প্রোগ্রামিং যে কোর্সটা ছিল আমার ভার্সিটিতে, সেটা আমাকে বেশ হেল্প করেছে। ওই টেস্টটা ব্রেক করার জন্য যতটুকু নলেজ লাগে তার একটা বড় অংশ আমি পাইছি হচ্ছে টিএমডিএম এর সিপি কোর্স থেকে। গ্রেট ভাই, এটা আসলে আমাদের সময় ছিল, মানে আমার মনে হয় এটা টিএমডিএম এর শুরু থেকে ছিল এই প্রোগ্রামিং কোর্সটা। যেমন আপনি যেমন করেছেন, আমি 46 বেস থেকে আমি করেছি, আমাদের জুনিয়ররা যারা 47 তারাও করতেছে। আশা করি তাদের একদম শুরুর জার্নিতে এই সিপি আমাদের যে প্রোগ্রামিং যে কোর্স এটা অনেক কাজে লাগবে। ওকে, ফোর্থ কোশ্চেন, ওটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টাল কারিকুলামে আপনি যে সকল স্কিল গুলো মেনশন করেছেন এর মধ্যে কোনোটা যদি অ্যাড করা যায়, আপনি কোনটাকে মনে করেন যে অ্যাড করলে ভালো হয়? আচ্ছা, খুবই ভালো প্রশ্ন। আমাদের ডিপার্টমেন্ট হচ্ছে কি নিয়ে কাজ করে? মেশিন ডিজাইন এন্ড মেইনটেনেন্স। তো মেশিন ডিজাইনের জন্য আমাদের কোর্স, বেশ কিছু কোর্স আমাদের সিলেবাসে এখন আছে বর্তমানে। মেইনটেনেন্সের জন্য আমাদের মেকানিক্যাল মেইনটেনেন্স আছে, কিন্তু এই মুহূর্তে আমাদের মেশিন মেইনটেনেন্স বলতে মেকানিক্যাল প্লাস সফটওয়্যার, কিন্তু আমাদের সফটওয়্যার মেইনটেনেন্সে কোনো কোর্স আমাদের কারিকুলামে এখনো পর্যন্ত নাই। এক্স্যাক্টলি। তো আমি যদি সাজেস্ট করি
মেশিন মেনটেন্যান্সের জন্য, সফটওয়্যার মেনটেন্যান্সের জন্য আমাদের কিছু কোর্স অ্যাড করা যায়। তার ভিতরে যদি আমি এক্সাম্পল দিয়ে বলি, যেমন ধরো লেডার লজিক নামে একটা গ্রাফিক্যাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যেটাতে তোমার হচ্ছে পিএলসি গুলারে প্রোগ্রাম করা যায়, পিএলসি গুলো কন্ট্রোল করা যায়। আরেকটা কোর্স নেওয়া যায়, সেটা হচ্ছে জি কোড। ল্যাথ মেশিন তো কাজ করছে, তাই না? সিএনসি ল্যাথ মেশিন। তো সিএনসি ল্যাথ মেশিনের প্রোগ্রাম গুলা জি কোড দিয়ে করা হয়। ওইখানে যে G01 M001 এরকম লেখা থাকে, ওইগুলা কন্ট্রোল করা হয় জি কোড দিয়ে। তো এটা অ্যাড করা যায়। তো যেহেতু এখন সবকিছু এআই বেজ হয়ে যাচ্ছে, আমাদের এআই আমাদের সব জায়গাতে ইম্প্যাক্ট করতেছে, তো আমাদের মেশিনে রোবোটিক কিছু কাজকর্ম লাগতে পারে, তাই না? আমাদের অলরেডি আছেও, যেমন ইয়ার্ন যখন ব্রেক হয় অটোমেটিক মেশিন অফ করে দেয়। তো ওই সমস্ত কাজগুলো করা হয় হচ্ছে এই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে ROS, রোবট অপারেটিং সিস্টেম। যদি এটা অপারেটিং সিস্টেম না, এটা একটা মিডলওয়্যার, তো ওইটা দিয়ে কন্ট্রোল করা যায়। তো আমি বলবো যদি আমাদের কারিকুলামে অ্যাড করতে হয়, তাহলে আমাদের ফার্স্ট যেটা আমরা হচ্ছে ল্যাডার লজিক, যেটা আমরা অ্যাড করতে পারি। সেকেন্ড আমরা হচ্ছে সিএনসি ল্যাথ মেশিনের মতো যদি আমরা জি কোড অ্যাড করতে পারি। থার্ড আমরা হচ্ছে ROS, যেটা আমরা এটা অ্যাড করতে পারি। তো আমি মনে করি এই 3টা কোর্স থাকলে আমাদের যারা ইঞ্জিনিয়ার বের হচ্ছে তারা আরো বেটার একটা ফ্লোর পাবে ইন্ডাস্ট্রিতে। ওকে, থ্যাংক ইউ। তোমরা যারা দেখছো এখনো পডকাস্টটা, তাদেরকে আমি বলি যে ভাইয়া যে পয়েন্টগুলো তোমাদেরকে মেনশন করেছে, জাস্ট তুমি হচ্ছে এগুলো নোট ডাউন করে রাখবা, পরবর্তীতে যাতে এইগুলো তুমি ইমপ্লিমেন্ট করতে পারো। ওকে, আচ্ছা, সো লেটস গেট টু দ্য নেক্সট কোশ্চেন। ভাইয়া, আপনার এরকম একটা ডাইভার্সিফাইড ক্যারিয়ার যদি হচ্ছে কোনো স্টুডেন্টরা চুজ করতে চায়, তাহলে ক্লাবের পক্ষ থেকে, যেমন আমাদের বুটেক্স টেকনিক সোসাইটি TMDM এর একটা রয়্যাল ক্লাব, তো এই ক্লাবের পক্ষ থেকে কি কি ডিসিশন বা কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? যদি হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার যারা বের হবে তাদেরকে আমরা মার্কেট ফিট করতে চাই, বর্তমান মার্কেট ফিট করতে চাই, তো ডেফিনেটলি আমাদের ট্রেনিং নিতে হবে। এই বিষয়গুলোতে আমাদের ট্রেনিং নিতে হবে। তো টেক্সমেক্সকে ডেফিনেটলি কিছু ট্রেনিং সেশন অ্যারেঞ্জ করতে হবে। এরকম করা যায়, তারা হচ্ছে একটা ল্যাব সেট আপ করলো। তো ল্যাব সেট আপ করার পরে যারা হচ্ছে এখানে সদস্য, তারা আসলো, সপ্তাহে 2 days হইতে পারে, 3 days হইতে পারে। তো তারা আসলো এবং হচ্ছে এখানে কোনো একটা ট্রেনারের তত্ত্বাবধানে সে হচ্ছে ওই ট্রেনিংটা নিল। তো আমরা কোর্সগুলো ভাগ করে দিতে পারি, 1 বছর, 2 বছর বা 4 বছর এরকম থাকতে পারে। তো এরকম উদ্যোগ যদি নেওয়া হয়, আমি মনে করি আমাদের ইঞ্জিনিয়ার আরো বেটার ফিট হবে মার্কেটে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখন ভাইয়া লাস্ট একটা কোশ্চেন, এটা আসলে আপনার জন্যই বেসিকলি। তো এটা হচ্ছে আপনি যে সাজেশন গুলো দিলেন, এখন সাপোজ আমরা বুটেক্স টেক্সমেক্স সোসাইটি থেকে যদি আপনাকে অফার করি আমাদের ট্রেনার হিসেবে জয়েন করতে, কারণ আপনার এই সম্পর্কে নলেজ অনেক বেশি ব্রড, তো দ্যাটস আমি চাচ্ছি যে আমরা আমাদের বুটেক্স টেকনিক্স সোসাইটি থেকে চাচ্ছি যে আপনি ট্রেনার হিসেবে জয়েন হন। তো আপনার যদি জিজ্ঞেস করি, তাহলে আপনি কি জয়েন হবেন? ডেফিনেটলি আমি আমার ভার্সিটি থেকে অনেক কিছু অর্জন করছি, তো যদি কিছুটা পে অফ করার সুযোগ থাকে ডেফিনেটলি আমি কেন করবো না। তার ভিতরেও আমার যেটা বাস্তব জিনিস, যেটা আমার কিছু ব্যস্ততা আছে, তো ওই ব্যস্ততা রেখে আমি কতটুকু আসতে পারবো আমি এটা কমিট করতেছি না। তবে আমি আমার ম্যাক্সিমাম সাপোর্ট দেবো যদি হচ্ছে আমি আমার ছোট ভাইদেরকে, আমি আমার ভার্সিটি ইঞ্জিনিয়ারদেরকে বেটার করতে পারি, যদি আমার এখানে অবদান থাকে তাহলে কেন নয়, আমি আসলাম। থ্যাংক ইউ সো মাচ। আসলে এটা আমাদের যারা জুনিয়র রয়েছে, আমি নিজেও ভাইয়ার হচ্ছে 1 ব্যাচ জুনিয়র, এবং পাশাপাশি আরো যারা জুনিয়র রয়েছে 48 ব্যাচ, 47 ব্যাচ, 49 ব্যাচ, তো তাদের জন্য এটা আসলে অনেক বেশি উপকারী হবে যখন আপনি এত একজন স্কিল পাশাপাশি সিনিয়র একজন তোমাদের ট্রেনার হিসেবে থাকবে আমাদের বুটেক্স টেক্সমেক্স সোসাইটিতে। এটা আসলে আমাদের জন্য অনেক বেশি ইন্সপিরেশনাল। আর লাস্ট ভাই, আমাদের তো কোশ্চেন ডান, এখন হচ্ছে আসলে আমার পার্সোনাল একটা কোশ্চেন আছে, ওটা হচ্ছে ভাই আপনার কি কোনো নিজস্ব কোনো স্টার্ট আপ আছে কিনা? যেহেতু আপনার এত জায়গা থেকে আপনি স্কিল গেদার করেছেন, তো আপনি বলেছেন যে আপনার বিজনেস করার খুব ইচ্ছা, তো আপনার নিজের কোনো বিজনেস বা স্টার্ট আপ আছে কিনা? ডেফিনেটলি আই অলওয়েজ স্টার্টেড আ স্টার্টআপ। মাশাআল্লাহ। তো এটার নাম হচ্ছে ইনভেনশেপ। ওকে, তোমরা যদি হচ্ছে inventshape.com লিখে সার্চ দাও, তাহলে হচ্ছে আমার যে ওয়েবসাইটটা আছে সেখানে তোমরা ব্রাউজ করতে পারবা। তো আমার একটা স্টার্টআপ আছে, যেটা অফিস হচ্ছে আপনার হাতিরপুল ইস্টার্ন প্লাজা, সেটা হচ্ছে 6 তলায় আমাদের অফিসটা। তো একটা স্টার্টআপ আছে, আমি অলরেডি শুরু করছি। আপনার স্টার্টআপে এখন কতজন রয়েছে এমপ্লয়ি হিসেবে? আমাদের স্টার্টআপে এখন পর্যন্ত 9 জন টিম মেম্বার আমরা। তো আমরা আরো রিসোর্স নিব, যদি হচ্ছে কোয়ালিটিফুল রিসোর্স থাকে, আমরা খুঁজতেছি অলরেডি, যদি পাই আমরা আরো রিসোর্স নিব।
তাহলে তো এটা আসলে আমাদের জন্য খুবই সৌভাগ্যের। যদি এখানে আমরা স্কিলড স্টুডেন্ট পেয়ে যাই তাহলে তো আলটিমেটলি ভাইয়ার কোম্পানিতে তোমরা অবশ্যই নক করতে পারো। পাশাপাশি ভাইয়া আরেকটা হচ্ছে আপনাদের এই কোম্পানিতে যদিও এটা একটু সেন্সিটিভ কোশ্চেন বাট স্টিল আমি আস্ক করতেছি, হচ্ছে রেভিনিউটা কেমন, আচ্ছা কেমন যাচ্ছে আর কি? এটা আমাদের নোটিসেবল অ্যামাউন্ট রেভিনিউ আছে, ওকে, কিন্তু আমি চাচ্ছি না যে এক্সাক্ট রাউন্ড ফিগারটা বলি, তবে হচ্ছে মোটামুটি 7 ডিজিট একটা রেভিনিউ আমাদের আছে। অলরাইট, তাহলে আসলে এটা আসলে খুবই ইন্সপিরেশনাল মাশাআল্লাহ। আর আরেকটা হচ্ছে দেখো তোমরা হচ্ছে অলরেডি আমাদের প্রথম গেস্ট যিনি ছিল শামীম আনোয়ার ভাইয়া, অলরেডি ওনার অনেক কিছু শেয়ার করেছে। তো আমাদের এই থিঙ্ক আউট অফ দ্য বক্সের পর্ব ছিল আজকে এক, পরবর্তীতে আমরা দ্বিতীয় পর্বে আরো হচ্ছে সম্মানিত ব্যক্তিকে নিয়ে আসবো। আর শামীম ভাই অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে আপনার এত ব্যস্ততার কাটিয়েও আমাদেরকে সময় দেওয়ার জন্য। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হচ্ছে খুব সুন্দর সুন্দর কোয়েশ্চেন করার জন্য এবং তোমার জুনিয়ররা আছে তাদেরকে এই তথ্যগুলো পৌঁছানোর জন্য। ওকে ভাই, থ্যাংক ইউ সো মাচ। তাহলে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।